আজকে একটা সমন্বয় সভা হয়েছে, যেখানে এই অনুষ্ঠানটা স্টেজ করবে সেটা হলো কক্সবাজার, আপনারা জানেন, ইনানি বিচে। তো সেখানে যারা আছে প্রতিষ্ঠান, যেখানকার সরকারি অনুষ্ঠানটা করবে সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, এই দুইটার সমন্বয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা দিব। তো বাংলাদেশ সেনাবাহিনী একটা উপযুক্ত জায়গা যেখানে তাদেরকে সম্মানিত করা যায়, সেখানে কক্সবাজার এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আর আমাদের ওই যে সভাপতি, উনি তো একই ব্যক্তি। উনি গত মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে অনুষ্ঠানটা করা হবে কক্সবাজারে, আর নান্দনিক পরিবেশে এবং সুন্দর একটা জায়গায় তাদেরকে জাস্ট সম্মানিত করার জন্য যতটুকু রঙিন করা যায়, যতটুকু আড়ম্বর করা যায়, সেই ব্যবস্থাটা করার জন্য একটা সমন্বয় সভা ছিল আজকে। সেখানে একটা প্রোগ্রামের ড্রাফট নিয়ে আলোচনা হয়। তো এটার চূড়ান্ত এখনও হয়নি কিছু। তো আলোচনার ভিতরে ওখানে দুটো অংশ, একটা হলো গিয়ে আমাদের কার্যনির্বাহী কমিটির সভা, অলিম্পিক অ্যাসোসিয়েশনের এটা, আর আরেকটা হলো আপনার আমাদের মেয়েদের ফুটবল যে খেলায় যে অ্যাচিভমেন্ট হলো দেশের, সেই অ্যাচিভমেন্টের সম্বর্ধনা দেওয়া তাদেরকে, খেলোয়াড়দেরকে। তো সেখানে আমাদের ফুটবল ফেডারেশন জড়িত। তো কাজে ফুটবল ফেডারেশনের সাথে ওখানে ওনার রিপ্রেজেন্টেটিভ উনি ছিলেন। তো সেখানে তাদের সাথে করা হয়েছে যদি সম্বর্ধনাটাকে আরও একটু রঙিন করার জন্য একটা প্রচেষ্টার প্রস্তাবনায় আছে। ওখানে যদি কক্সবাজারের প্রতিষ্ঠানগুলো বা আমাদের ফুটবলের যারা ওখানে আমাদের সংগঠকরা আছেন, তারা যদি কিছু করতে চায়, সেটাকে আমরা সমন্বিত করার জন্য উই আর ওপেন টু দ্যাট। বাট আমাদের এখানে যে অনুষ্ঠানটা হবে সেটা হবে তাদেরকে সম্বর্ধনা দেওয়া, সম্বর্ধনা একটু কালচারাল অনুষ্ঠান হয়। আর উপহার যেটা দেবে এটা তো আপনারা আগেও জানেন, কথা বলেছে আমাদের মিডিয়া কমিটির প্রেসিডেন্ট, আপনাদের ইন্টারভিউ দিয়েছিল আমাদের কমিটির পরেই। সেখানে আমরা এবং সেনাবাহিনী, অলিম্পিক এবং সেনাবাহিনী যৌথভাবে একই অনুষ্ঠানের মাধ্যমে এটা হস্তান্তর করা হবে, তাদের অর্থ পুরস্কার যেটা দেওয়া হবে সবাইকে, ইন্ডিভিজুয়ালকে পুরস্কৃত তো করা হবেই, সেটাকে যতটুকু আড়ম্বর করা যায় সেটার জন্য একটা কালচারাল অনুষ্ঠান করা হবে, সেটার জন্য সেইভাবে তাদেরকে দেওয়া হবে, তাদের জন্য একটা ডিনার থ্রো করা হবে। তো এবং যেহেতু কক্সবাজারে একটা সুন্দর বিচ, ইনানি বিচ, আই মিন দি বে ওয়াচ, ওয়ান অফ দি ভেরি রিনাউন্ড ওয়ান, সেইখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা তো কিছু সময় বৈকালিক যে বিচের যে আবহাওয়াটা, সেই আবহাওয়ার ভিতরে বৈকালিক সময়টা তারা ওখানে কাটাবে, এটাও একটা অংশের অংশ। তো সেখানে একটু আনুষ্ঠানিকভাবেই এই অনুষ্ঠানগুলো বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামের যে ডিভিশন আছে জিওসি, ওনার নেতৃত্বে সেখানে অনুষ্ঠানটা হবে। অবশ্যই সার্বিক দিক নির্দেশনা সেনাপ্রধান এবং আমাদের প্রেসিডেন্ট বিইউয়ের ওনার নির্দেশনায় সব কিছু হচ্ছে। ওনার ঐকান্তিক ইচ্ছা ফল প্রকাশ পাবে আগামী যে দিনে আমরা ওখানে যাব। আমরা আশা করছি আমাদের এটা একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা রঙিন অনুষ্ঠানের মাধ্যমে কাজটা করতে পারব। অবশ্যই এটা শুধু যে ফুটবল প্রেমীদেরকে আমরা উৎসাহিত করছি তা নয়, আমাদের কক্সবাজারটা একটা বিশেষত্ব তো রয়ে গেছে কক্সবাজারের, কারণ আমাদের যে ট্যুরিজম যে ইন্ডাস্ট্রি, সেটার জন্য কক্সবাজার প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তো সেই ইম্পর্ট্যান্ট রোলে কক্সবাজারের অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দেন আমাদের প্লেয়ারের উৎসাহের এই অংশটা দুটোটাই একসাথে জড়িত, এবং সেই দুইটা তো অবশ্যই হবে। এবং আমার মনে হয় দুইটাই একসাথেই আসবে। এবং ফুটবল ফেডারেশন যদি এগিয়ে আসে, লোকাল ফুটবল তারকারা বা লোকাল ফুটবলের সাথে যারা আছেন, তারা যদি ওটার সাথে এসে তারা যদি ছোট্ট একটা কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন বা ম্যাচ করতে পারেন, এটা তাদের উপরে নির্ভর করবে। আমাদের ফুটবল ফেডারেশনকে এই বিষয়ে আহ্বান জানানো হয়েছে, তারা এটা ওয়ার্কআউট করবে, তারা জানাবে কী করবে তারা। আমাদের 7 তারিখে ওখানে যাওয়া এবং 8 তারিখে ফিরে আসা, এটাই হলো আপাতত। ডিসেম্বর, এই তো আগামী
ডিসেম্বর তো উই আর ইন দি অলরেডি ইন। সকালের দিকে ফ্লাইটে গিয়ে বিকালের দিকে প্রোগ্রামটা হতে পারে, মানে ইনিশিয়াল প্ল্যানে, মানে ইনিশিয়াল প্ল্যানে ওই তাদের প্রোগ্রামটা সন্ধ্যার পরে, মানে মেইন যেটা নাকি কালচারাল শো এবং সব ইনানিতে। আর যদি ফুটবল ফেডারেশনে কোনো কিছু করে দ্যাট ইজ এ ডিফারেন্ট। কারণ আপনার ইনানি থেকে কক্সবাজারটা একটু দূরে অবস্থিত, তো সেখানে দুখানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সময়টা খুবই কম, তো যার ফলে এখানে আমরা চাচ্ছিলাম যদি ফুটবল ফেডারেশনে ওখানে কোনো উপযুক্ত মাঠ পায়, যদি খেলা আয়োজন করতে পারে, দিস ইজ এডিশনাল, বাট এটা এখনও মানে পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে যায়নি। এটা একটা প্রস্তাবনা, আলোচনা হয়েছে। বিষয়টা হলো দেশটা তো বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ, এবং হ্যাঁ ওদের একটা সিংহ অংশীদারিত্ব তো রয়েই গেছে এই খেলায়, যে আমাদের জয় এসছে সেখানে ওদের কন্ট্রিবিউশন অস্বীকার করা যাবে না। তো আমরা বৃহত্তর চিটাগাং বিভাগেই অনুষ্ঠানটা করছি, আর সেখানের ভিতরে সবচেয়ে নান্দনিক যে জায়গাটা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, যে কক্সবাজারকে সিলেক্ট করে। আর চিটাগাংকে সিলেক্ট করা হয়েছে, ওরা চিটাগাংয়ের মেয়ে। আমাদের আপনি যেটা বলতে চাচ্ছেন সেইটাকে তো অবশ্যই প্রাধান্য দেওয়া হয়েছে। প্রাধান্য দিয়ে বেস্ট প্লেস কোনটা হতে পারে, সেখানে ভিতরে আন্তর্জাতিকভাবেও তো আমাদের এই বিচ ইজ এ ভেরি নোন বাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.